রব্বুল আলামিনের বান্দা হযরত লোকমান হাকিমের সন্তান যখন লোটা নিয়ে বেরিয়ে আসলেন, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা যখন বেরিয়ে আসলেন, বৃদ্ধ মানুষটা বাইরে অপেক্ষা করতেছিলেন। এই বৃদ্ধ মানুষটা অপেক্ষা করতেছিলেন, তিনার সঙ্গে যখন সাক্ষাৎ হলো, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দাকে বললেন, তুমি লোটাটা এখানে রাখো। লোটাটা যখন ওইখানে রাখা হলো, ওই ঘটিটা যখন ওইখানে রাখা হলো, ওই ব্যক্তিটাকে বলা হলো, লোকমান হাকিমের সন্তানকে বলা হলো, বেটা তুমি যাও, তুমি বাইরে একটু যাও, তোমার কোথাও যদি একটু কাজ থাকে চলে যাও, যদি বাথরুমের দরকার থাকে বাথরুমে যাও, নইলে তুমি একটু কোথাও ঘুরে এসো। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা তিনি যখন ওইখান থেকে সরে গেলেন, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা যখন ওইখান থেকে চলে গেলেন, ওই যে লোটাটা নিয়ে এসেছিলেন, ওই লোটাটা আপনার লোটার ভিতরে ওই বৃদ্ধ মানুষের কাঁধে সেই ব্যাগটা ছিল। ওই ব্যাগটা থেকে ওই যে কাটা সাপটা রয়েছে, ওই মাথা কাটা সাপের অর্ধেক খানা, আপনার অর্ধেক অংশ খানা আপনার লোটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। ঢোকানোর পর ওইটা একটা পাত্র দিয়ে ঢেকে দেওয়া হলো। পাত্র দিয়ে যে ঢেকে দিয়ে আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা তিনার জন্য অপেক্ষা করা হলো। যখন লোকমান হাকিমের সন্তান তিনি যখন ফিরে আসলেন, তিনি বললেন, ও লোকমান হাকিমের সন্তান, তুমি চলো, যাও বিবির কাছে চলে যাও, এই লোটাটা নিয়ে চলে যাও। তবে শোনো শোনো, এই লোটার উপরে যে পাত্রটা রয়েছে, এই পাত্রটা ওঠাবে না, এটার ভিতরে কি আছে দেখবে না, এটা খুলেও দেখবে না, এটা নিয়ে তুমি ঘরের মধ্যে প্রবেশ করবে। আর ঘরের মধ্যে প্রবেশ করে যখন তোমার বিবির সঙ্গে সাক্ষাৎ হবে, তোমার বিবি তোমার সঙ্গে যখন মিলন করার চেষ্টা করবে, তোমার সঙ্গে যখন রাত্রি যাপন করার চেষ্টা করবে, তখন তুমি বলবে, ওগো আমার বিবি, তোমাকে একটু পেশাব করে আসতে হবে, তোমাকে একটু বাথরুমে যেতে হবে, তোমাকে একটু পেশাব করে আসতে হবে। ওই মেয়েটা যদিও না যেতে চায়, তুমি অটল থাকবে, তাকে বাধ্য করবে তাকে বাথরুমে যাওয়ার জন্য। যখন সে বাথরুমে যাবে, তুমি বলবে এই লোটাটা নিয়ে যাবে। এই লোটাটা নিয়ে গিয়ে অন্ধকারে বাথরুমে যখন যাবে, লোটাটার পাত্রটা উঠিয়ে নেবে, উঠিয়ে লোটাতে পেশাব করতে হবে। মেয়েটাকে বললো, লোটাতে পেশাব করতে হবে, আর লোটাতে পেশাব না করলে আমি তোমার সঙ্গে রাত্রি যাপন করব না, তোমার সঙ্গে রাত্রি কাটাবো না। যখন এই মেয়ে লোকটা লোকমান হাকিমের সন্তান অটল থাকলো কথার উপরে, মেয়েটা বাধ্য হয়ে গেল। মেয়েটা তো জানে না, মেয়েটার মনে একটাই আকাঙ্ক্ষা আছে, আমি তার সঙ্গে রাত্রি যাপন করব, আর সেই লোকটা ওই ছেলেটা মারা যাবে, এটাতেই আমি খুশি মানাবো। ও মুসলমানেরা, আমার আল্লাহ বললেন, বান্দারে, যারা আল্লাহ বলা হয় তাদের তোমরা চিনো না। আল্লাহ ওয়ালাদের পৃথিবীতে কোনো জায়গায় ভয় থাকে না, তাদের কোনো চিন্তা ভাবনা থাকে না। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। No doubt, verily, the wali of Allah have neither any fear nor any sorrow. Allah Taala बोलचे, खबरदार होशियार, बेशक जो अल्लाह का वली होता है, उसका ना कोई खौफ ना कोई गम। जरा अल्लाहर वली হয়, যারা আল্লাহ ওয়ালা হয়, যারা আল্লাহর সঙ্গে মিলে যায়, তাদের ইহ জগতে ভয় থাকে না, পর জগতে ভয় থাকে না, তাদের চিন্তা ভাবনা থাকে না, কারণ আল্লাহ পাক যার হয়ে যায়, জগৎ তার হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, তিনি তো একজন ওলির সন্তান, তো যে সে ব্যক্তি হবে নাকি? আর সঙ্গে আছে কে? বৃদ্ধ ব্যক্তি। সুবহানাল্লাহ, মুআজ্জাজ। যখন ওই মেয়েটা পেশাব করবে, বাধ্য হয়ে করবে, তারপরে আপনার ঘটনাটা বিস্তারিত রাত্রি যাপন করবে, রাত্রি শুয়ে থাকে, মানুষেরা সবাই বলবে, লোকমান হাকিমের সন্তান মরে গেছে, চ দেখে আসি। অনেকে দুঃখ করবে, অনেকে আফসোস করবে, অনেকে আবার অট্ট হাসি হাসবে যে আজকে মরে গেছে দেখলে। মুআজ্জাজ বিভিন্ন রকম হবে, কিন্তু লাস্ট ফিনিশিংটা কি হবে? মুআজ্জাজ, এ তো অনেক বড় কথা, ইনশাআল্লাহ আজিজ আবার কোনোদিন হবে। কারণ হুজুর যেহেতু চলে এসেছেন, হুজুরকে বসিয়ে রেখে বলা এটা ঠিক হবে না, বুঝছেন কিনা? কারণ তিনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, একটা বক্তা যদি এসে বসে থাকতো তা আমি বলতাম, টেনশন ছিল না, বুঝলেন কিনা? কিন্তু যেহেতু বুজুর্গ ব্যক্তি বসে আছেন, যার জন্য আর আমি বলতে চাচ্ছি না। তবে ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা পরামর্শ দিচ্ছিল, যেই ব্যক্তিটা ডিসিশন দিচ্ছিল, ওই ব্যক্তিটা কে? ওই ব্যক্তিটা আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন
আলামিন তার আমল নামাকে একটা মানুষের রূপ দিয়ে পাঠিয়েছিলেন, যে আল্লাহ তাআলা রব্বে কায়নাতের কাছে সাহায্য চেয়ে সালাতুল হাজাত পড়ে কেঁদেছিলেন। তো আমার আল্লাহ পাক তাকে গাইড করার জন্য আল্লাহ তাআলা একটা রব্বে কায়নাত ফারিস্তাকে মানুষের রূপ দিয়ে তাকে গাইড করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। আপনিও যদি আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহ প্রেমিক যদি হয়ে যান, নবীওয়ালাও যদি হয়ে যান, সচ্চা মুসলমান যদি হয়ে যান, বিপদে যদি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে গায়বী মদদ দিয়ে ওইভাবে পার করে দেবে, আপনি বুঝতেই পারবেন না। যাই হোক, বক্তব্য এখান থেকে এটি বলার মধ্যে ভাষার মধ্যে ত্রুটি মার্জনীয়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু